মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন আছেন যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের আমার আলোচনার অনেকগুলো বিষয় আছে। হাঁটু ব্যথার কারণ, হাঁটু ব্যথা কীভাবে সারাবেন, হাঁটুর পেছন থেকে পা পর্যন্ত যন্ত্রণা, আর তার সাথে রয়েছে উঠতে বসতে হাঁটুতে কটাকট একটা শব্দ হয়, কী কারণে এটা হয়। হাঁটুর পেছনের দিকে ব্যথা অনেকেরই শুনেছেন। হাঁটুর পেছনে ব্যথার বিভিন্ন কারণ হতে পারে, যেমন পেশির চাপ, অতিরিক্ত ব্যবহার বা অন্তর্নিহিত জয়েন্টের সমস্যা, আপনার শারীরিক ক্রিয়াকলাপ, সম্প্রতি কোনো আঘাত বা রুটিনের পরিবর্তনে বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ব্যথা অব্যাহত থাকে বা খারাপ হয় তাহলে এটি একটি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের জন্য একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করা অত্যন্ত দরকার। তারা নির্দিষ্ট কারণ চিহ্নিত করতে পারেন, ব্যথা উপশম এবং প্রতিরোধের জন্য উপযুক্ত সুপারিশ করতে পারে। হাঁটুর পেছনের ব্যথা পরিচালনা অন্তর্দৃষ্টির জন্য আপনি অর্থোপেডিক্সের সাথে একটু যোগাযোগ করুন, তাহলেই দেখবেন সেরে যাবেন। এই ব্যথা বেশি দিন কোনো মলম বা কোনো ব্যথার ওষুধ খেয়ে ফেলে রাখবেন না। ঠিক সময় সঠিক চিকিৎসা অনেক রোগ সারিয়ে তুলতে পারে। ইদানিং অনেকের দেহে হাঁটুর ব্যথার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। অনেকেই ভেবে থাকেন বয়স হচ্ছে তাই হাঁটু ব্যথা হচ্ছে, তবে হাঁটুর ব্যথার সঙ্গে বার্ধক্যের কোনো সম্পর্ক নেই। যে কোনো বয়সে হাঁটু ব্যথা হতে পারে। শরীরের স্বাভাবিক ওজনের তুলনায় বেশি হলে হাঁটুতে ব্যথা হয়। অনেকক্ষণ বসে কাজ করলে হাঁটুতে ব্যথা হতে পারে। অনেকে আবার হাঁটু ব্যথার কারণ খুঁজে পাচ্ছেন না, তবে হাঁটু যন্ত্রণা কমাতে শরীরচর্চার কিন্তু বিকল্প নেই। ঘরে বসেই কিন্তু সেগুলো করতে পারেন। আমি অবশ্যই এগুলো আলোচনা করে দেব। ব্যায়াম তো আপনাকে করতেই হবে। এই ব্যায়ামটা দাঁড়িয়ে করতে হবে। হাত দুটি সামনের দিকে ওঠাতে হবে, চাইলে মুঠো করে নিতে পারেন। আস্তে আস্তে বসার চেষ্টা করতে হবে, অর্ধেক বসতে হবে, পুরোপুরি নয়। অর্ধেক বসে উঠে পড়তে হবে। এভাবে 10 বার করতে হবে। এটি করলে কিন্তু ব্যথা অনেকখানি কমবে। আর বিছানায় টান টান হয়ে শুয়ে পড়তে হবে। হাঁটুর তলায় একটি বালিশ নিতে হবে। এবার হাঁটু টেনে ওপরে দিকে তোলার চেষ্টা করতে হবে। ওই অবস্থায় ধরে রাখুন 10 সেকেন্ড। একই সঙ্গে দুটি হাঁটুতেই ব্যায়াম করতে পারেন। নিয়ম করে করলে অনেকখানি উপকার পাবেন। পা প্রসারিত করতে হবে, হাত পেছনের দিকে, আঙুল দিয়ে বাইরের দিকে নির্দেশ করতে হবে। মাথা মেরুদণ্ড সোজা রাখতে হবে। গভীরভাবে শ্বাস নিতে হবে। দুই হাঁটুকে তুলে চেপে ধরতে হবে, তারপর শ্বাস ছাড়তে হবে, আবার নিতে হবে। 5-10 সেকেন্ড করুন। পিঠে ব্যথার মধ্যে রয়েছে এক্স-রে, কম্পিউটার টোমোগ্রাফি, প্রায় আন্তঃভার্টিব্রাল ডিস্কের ক্ষতির কোনো চিহ্ন পরীক্ষার দ্বারা লক্ষ্য করা যেতে পারে। তীব্র পিঠে ব্যথা সাধারণত ব্যথার ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। দীর্ঘস্থায়ী নিম্ন পিঠে ব্যথা ঘুম সংক্রান্ত সমস্যা হতে পারে, যা ঘুমে ব্যাঘাত, কম ঘুম, অতৃপ্ত ঘুম হিসাবে দেখা যেতে পারে। এতে বিষণ্ণতা বা উদ্বেগের লক্ষণ হতে পারে। পিঠ ব্যথার অনেক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে স্থূলতা, ধূমপান, গর্ভাবস্থায় বেশি ওজন, চাপের মধ্যে আসা, দুর্বল ভঙ্গি, দুর্বল ঘুমের অবস্থান পিঠের ব্যথার অবদান রাখতে পারে। পিঠের নিচে ব্যথার 4টি কারণ রয়েছে। পেশি স্ট্রেন বা খিঁচুনি, স্পন্ডাইলাইটিস, বাত, অন্ত্রের রোগ, হাড়ের মেটাস্টেসিস এবং সংক্রমণ। পেশি এবং জয়েন্টের সমস্যার কারণে পিঠে ব্যথা হতে পারে। স্নায়বিক সমস্যার কারণেও হয়। টিউমার এবং ফ্র্যাকচার, যার মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য। আগে আমরা হয়তো শুনতাম বুড়ো বয়সে আসলে হয়তো এখন এই হাঁটুর ব্যথা হয়। এখন তো ছোট থেকে বড় সকলেই ভুগছে এই সমস্যায়। একটানা বসে থাকা কাজ, দাঁড়িয়ে থাকা কাজ, মশলাদার খাবার খাওয়া, অতিরিক্ত অ্যালকোহল পান, এগুলোই হচ্ছে কারণ। কিন্তু অবশ্যই একটা কথা মনে রাখবেন যে পেনকিলার খেয়ে বেশি দিন না থেকে একটা ভালো ডক্টরের অ্যাডভাইস নেন। আর টুকিটাকি কিছু টিপস অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। ক্যাপসিকাম তো আমরা অনেকেই খাই। শরীর ভালো রাখতে একাধিক ভূমিকা রয়েছে এই ক্যাপসিকামের। বিশেষত লাল ক্যাপসিকাম হলে সবথেকে ভালো। এর মধ্যে রয়েছে ভিটামিন সি, এর পরিমাণ থাকে সবচেয়ে বেশি, যা আমাদের শরীরের কোলাজেন তৈরি করতে সাহায্য করে, সেই সঙ্গে লিগামেন্টের অংশগুলোকে নরম রাখতে সাহায্য করে।
রসুন এবং পেঁয়াজ আমাদের শরীরের জন্য খুবই ভালো। এই দুটি সবজির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ সালফার, যা ব্যথা এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, যা জয়েন্টগুলোকে নমনীয় রাখে, ব্যথা দূর করে দেয়। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুনের উপকারিতা সব থেকে বেশি। আদা, আদা ব্যথা দূর করতে সাহায্য করে। আদা দিয়ে চা বা স্যুপ বানিয়ে খেলে এই ব্যথার থেকে রেহাই পাওয়া যায়। মটরশুঁটির মধ্যে রয়েছে ফ্ল্যাভিনয়েড, আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরির বৈশিষ্ট্য। তাই অবশ্যই প্রতিদিনকার পাতে রাখুন একটু মটরশুঁটি। দীর্ঘদিন ধরে যারা হাঁটুর ব্যথা জনিত সমস্যা নিয়ে জেরবার, তারা অতি অবশ্যই চিকিৎসকের কাছে তো যাবেনই, তার সাথে ঘরোয়া এই যে টিপসগুলোর কথা বললাম, নিয়মিত ডায়েটের পরিবর্তন অবশ্যই করুন। ঠান্ডা গরম শেক যেটা আপনার নিলে সুবিধা হয়, সেই শেকটা নেন, আপনার শরীর কিন্তু ভালো থাকবে। আজকে আমার এই হেল্পফুল ভিডিওটি আপনাদের কতটা হেল্পফুল হয়েছে সেটা আমাকে জানাবেন আমার কমেন্ট সেকশনে। কোনো কোয়ারি থাকলে আমার কমেন্ট সেকশনে লিখুন, আমি অবশ্যই উত্তর দেব। লাস্ট পর্যন্ত দেখার জন্য মেডিকেল মিড চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ।